নমস্কার সকলকে, আরও একবার আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, যা ফাটাফাটি আছো। তো আজকে বলো কে কোথায় টিভির সামনে বসে গেছো নিশ্চয়ই এতক্ষণে। আমরাও সব টিভির সামনেই রয়েছি। এখন দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। আর আমার ছেলেকে তোমাদেরকে একটু দেখাই। আমার ছেলেকে দেখো। গুড মর্নিং, গুড মর্নিং বলে এখনো সে ওঠেনি। আমি বললাম ওঠ, বললো আর একটু পরে উঠবো। আমি সকালবেলাটা ওকে পড়াবো না একটু, ওই জন্য তাই সুন্দর রয়েছে। তো আমি এখন ব্রেকফাস্ট করবো। তো এখন ওঠেনি, এক চোখ দেখেন, দুটো চোখে হাত দাও, দুটো চোখে হাত দাও, দুটো চোখে হাত দিবি। হ্যাঁ, তো যাই হোক, তো চলো আমি এখন ব্রেকফাস্টটা করবো। দেখি ব্রেড, ম্যাঙ্গো আর ডিমের পোচ এইসব। উঠবে তো এখন? কখন? একটু পরে। তো যাই হোক, চলো আমি টিফিনটা করি এখন। তো চলো আমাদের আজকে ভোটের বাজারে কি হচ্ছে দেখি। এখানে হচ্ছে ছেলের এবার একটু আলু ভাজা, মানে পাতি আলু ভাজা। এখানে আমার জন্য হয়েছে তেলাপিয়া মাছ। এখানে হচ্ছে আজকে শো স্টাফার মাটন, দেখতেই পাচ্ছ। ওখানে আবার ফুলকপি দিয়ে তরকারি হবে, আলু দিয়ে ফুলকপি দিয়ে। এর ভিতরে আজকে কিছু নেই, ফাঁকা, রোজ দিন হয়। আর এখানে একটা শাক করেছে মা, সজনে শাক। তো চলো এখন যাচ্ছি ওপরে। ছেলে আজকে আমার ছাদে স্নান করছে, কি হচ্ছে অবস্থাটা দেখি। আর আমরা তো সবাই টিভির সামনে থেকে কেউ নড়ছি না, তবে এতক্ষণে তো জেনেই হয়তো গেছি আমরা সবাই যে ক্ষমতায় কি আসতে চলেছে বা কিছু। তো যাই হোক, চলো আমার ছেলেকে দেখাই। আমি এই যে এদিকে কোথায় না, ঠিক আছে, চলো চলো, স্নানটা করলে করো না। না না, স্নানটা করলে করো না, আর দরকার নেই, তুমি স্নানটা তাড়াতাড়ি করো, স্নানটা তাড়াতাড়ি করো। তো হয়ে গেছে স্নান, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আনন্দ দেখো। সো গাইস, আমি চলে এসেছি একটু চা করতে। চাটা খাবো, দুধ চা খাবো। একটা জল নিয়ে আসি, দাঁড়াও। সো একটা জল নিয়ে এলাম, চাটা একটু দুধ চা দুধ চাটা করবো। করে একটা কাজ করছি আমি, সেটা করবো। তো চলো, দুধ এইটুকু আছে, মা বলে এটা দিয়ে করে দে পুরোটাই। তো চলো, দুধটাও দিয়ে দিলাম। একটুখানি দুধের বাটিটা একটুখানি ধুয়ে নিচ্ছি, ধুয়ে দিয়ে দিলাম দুধ। আর দেবো হচ্ছে চা পাতা। চলো, চা পাতাও দিয়ে দিলাম। তো যাই হোক, চলো, কালকে এখন অনেক কিছু গোছাতে হবে। কালকে তো অনেক কিছু জিনিসপত্র নিয়ে যাব। তো জামা কাপড়ও গোছাতে হচ্ছে, প্লাস ছেলের না, মানে রান্নাবান্না অনেক করছে মা। রাতেও এবেলাও অনেক কিছু রান্না করার আছে, সে সমস্ত কিছু মা করছে, করে দিই। তো যাই হোক, একটা কাপ আনি, চলো কাপে করে চাটা খেতে হবে। তো চলো। সো গাইস, চলো এখন আমি রান্না করছি ছেলের জন্য একটু পাস্তা। তারপরে মা অনেক কিছু রান্না বান্না করবে এখন, মানে রান্না মা করেই যাচ্ছে বেশ। এখন আমি পাস্তাটা করে নিচ্ছি, পাস্তাটা ছেলেকে দিয়ে দেবো। ছেলে একটু ড্রয়িং করে উঠলো, সুন্দর হয়েছে ড্রয়িংটা বেশ। কালকে থেকে আমার কাজকর্ম শুরু হয়ে যাবে আবার, কাল থেকে অফিস আছে। ছেলের তো রিহার্সাল চলছে সন্ধ্যা করে, তো সেখানে নিয়ে যাওয়া সব কিছুর ব্যাপার আছে আর কি। তো চলো, পাস্তাটা দিয়ে দিলাম মোটামুটি, দিয়ে দিলাম পাস্তাটা। এবার হতে থাকুক, ততক্ষণে একটুখানি তেল দিয়ে দিতে হবে যাতে আর কি লেগে না যায়। তেল দেবো না, বাটার দিয়ে দিচ্ছি, একটু বাটারই দিয়ে দিচ্ছি। একটু বাটার দিয়ে দিচ্ছি পাস্তাতে, বাটারটা নামিয়ে নিয়েছিলাম। মায়ের গ্যাসের আঁচটা একটু কম ফ্লেমেই হয় আর কি। তো যাই হোক, ঠিক আছে, যা হয় হয়।
এটা দিলাম, আর একটু জল দেবো, কারণ এটাকে সেদ্ধ করার ব্যাপার আছে তো, একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ এটা হচ্ছে, এটা হতে থাকে। পাস্তাতে বাটারও দিয়ে দিচ্ছি। তার সাথে দেবো হচ্ছে পাস্তা মশলাটা, হোয়াইট সস পাস্তা করে দিচ্ছি এখন। এটা কেটে তারপর ছেলেকে নিয়ে পড়তে বসবো, সে তো বুঝতে হবে। মানে কালকের থেকে আবার হবে না, মানে এই সপ্তাহটা ভালো করে হবে না। তো যাই হোক, চলো একটু বলেছে একটুখানি ঝাল করে দিতে, একটু ঝাল খাওয়া শিখেছে এখন। চলো এটাকে করি। তো মাকে বললাম যে চিকেনটা আমিই করে নেব। আমি তো চিকেনটা একটু কষিয়ে আমি প্রেশারে করে নিচ্ছি, তাহলে সুবিধা হয় আর কি। মানে ছেলের জন্য খেতেও সুবিধা হয়, ছেলের জন্য তুলতে হবে ছেলের কৌটো বাটিতে। তো একটুখানি চিলি সসও নিয়ে এসেছি, একটু দেবো হচ্ছে, অল্প একটু দিচ্ছি, অল্প একটু দিলাম, দেখি কেমন ঝাল হয়েছে। ঠিক আছে, অল্প একটু ঝাল হলো। এই বাটারের গন্ধটা ভালোই এসছে। লাগে না না, আবার একদিনের এক রাতের জন্য বাড়াবে। হ্যাঁ, একটু জল দিয়ে দাও। এটাই এখন, এটা তো আমি সবার শেষে করবো, তুমি আগে কাজকর্ম করে না, এটা করতে আর কতক্ষণ। যাই হোক, তো চলো আমি এখন মাংস রান্না করতে চলে এসেছি। মায়ের সব রান্না তো হয়ে গেছে। এবার এই এটাতে হচ্ছে ঢঙের জিনিস। চলো, আজকে মায়ের বড় প্রেশার কুকারটা নিয়েছি, যাতে একবারে হয়ে যায়। এটা একটু নিয়ে নিচ্ছি, এটা নিয়ে ভেতরটা একটু মুছে নিচ্ছি। খুঁটি লাগবে না হাতা? না, আর একটু ওই হাতাটা, এটা না জিনিসটা, এটা ভালো জিনিসটা তো, দিয়ে খোঁচালেই গেলো। ওইটার হাতাটা কোথায় আছে বলবো না? ভালো হাতাটা না, বাঁধা ছিল ছোটবেলায়, এবার খোলা। না, বাঁধাটা থাকবে না, আমি তো সকালবেলা কোচ করেছিলাম না। কি তোমাকে ফোন করছে ম্যাডাম, দিনের ফোনে। তো যাই হোক, চলো এবার এটা গরম হতে থাকুক, ততক্ষণে আমি এখানে নিয়ে নেবো হচ্ছে। হ্যাঁ, না তুমি আর ফোন ধরবে না এখন, সাইড করে দাও। না, কি পাবো? হ্যাঁ, পেয়েছি। তো যাই হোক, চলো এটা এখন গরম হতে থাকুক। তুমি এখানে একটুখানি নিয়ে নিই। তোমার এলাচ কোথায় আছে তোমার? এটা নিলাম, একটা দারচিনি নিলাম। ওর মধ্যে এলাচ নেই, শুধু দারচিনি। কি এটার ভেতরে আবার কি ছিল? এটার ভেতরে ছোট্ট কোটা থাকে, এটার মধ্যে আছে। এটার মধ্যে এটা হলো বড় মতো। ও, ওটা আবার জায়ফল না? তাই বল, বাবা সকালে ও আচ্ছা, কোনোটাই ঠিকঠাক নেই। তুমি একা বুঝতে পারবে। চলো, যাই হোক, হলো। এখানে এবার তেলটা দিয়ে দেবো। মাংসটা আমি একটু করে ম্যারিনেট করে রেখেছি। এখানে যেহেতু অনেকটা মাংস আছে, তাই জন্য তেলটা একটুখানি বেশি দিলাম, নর্মালের থেকে একটু বেশি দিলাম। অনেকটা মাংস আছে তো, মাংস দিলাম। এই যে মাংসটা অনেকটাই রয়েছে। এবার একটা এলাচ দিলাম, দারচিনি দিলাম, লবঙ্গ দিলাম, ঠিক আছে। আর এইবার এগুলোকে একটু, রসুনটাকে একটু থেতো করে নেবো এখানে। দাঁড়া, এটা এখানে পড়ে যাচ্ছে। থাক। তো যাই হোক, চলো এটা এখানে হচ্ছে। এবার আমি একটুখানি রসুনটা আগে একটু থেতো করে নিই, থেতো করে দেবো। রসুনটা থেতো করছি। এবার রসুনটা থেতো করেছি, রসুনটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি।
রসুনটাও দিয়ে দিলাম, মোটামুটি এখানে হয়ে গেল। এবার টমেটোটা দিলাম আর দেবো হচ্ছে পেঁয়াজ, সব দিয়ে দিলাম। এবার এখানে ভাজতে হবে, মোটামুটি ভালো করে ভাজতে হবে। এখানে একটু নুনও দেবো, মাংসটা আমি একটু নুন দিয়ে রেখেছি, আর পেঁয়াজটাতে একটু নুন দিচ্ছি যাতে নরম হয়। আর এখানে আমি সব কিছু দিয়েই ম্যারিনেটটা করে রেখেছি। দেখতে পাচ্ছি এখানে এখানে আলু অনেকগুলো দেওয়া হয়েছে, অনেকগুলো আলুই দিয়েছে। 4 5 6 7 টুকরো আলু দিলেই হবে। এখানে এত আলু আর দিলাম না, দুটো দিল বুঝলো, রেখে দিলাম। তো চলো এখানে এবার পেঁয়াজের সাথে আলুগুলোকে ভাজছি। আচ্ছা, এখানে একটুখানি চিনি দেবো, তো দুটো লঙ্কা দিয়ে দিলাম। এইবার মোটামুটি পেঁয়াজগুলো ভালোই গোল্ডেন গোল্ডেন হয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেবো হচ্ছে এখানে সব ম্যারিনেট করা মাংসটা রয়েছে, এগুলো সব দিয়ে দিলাম। ঠিক আছে, বড়টা নিয়েছি এই জন্যই যাতে ভালো করে কষানো হয়। এবার ভালো করে কষানো, হ্যাঁ 3 মিনিটটাতে ভালো হচ্ছে কষানোটা। তো চলো এখানে আমি সব কিছু দিয়েই কষাচ্ছি একবারে। জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো সব কিছু এখানে আছে দেওয়া। তো চলো এখানে এবার একটুখানি এটা কমিয়ে রাখলাম, আঁচটা কমিয়ে আমি এটা দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখলাম, এটা হতে থাকুক। সো গাইজ বলো কার কি অভিব্যক্তি এখন? তো যা হলো মোটামুটি আমি তো বলবো ভালোই হয়েছে। তো আমাদের একটা পরিবর্তন নিশ্চয়ই দেখা দরকার ছিল। তো আমরা 15 বছর তৃণমূল সরকারকেও দেখেছি, এখন আগামী 5টা বছর দেখি না বিজেপি সরকার কি করে না করে, কারণ পরিবর্তন না হলে বুঝবই করে যে কে ভালো কে মন্দ, মানে তুলনাটাও করতে পারবো না। তো যাই হোক দেখা যাক কাল থেকে। এবার দেখো আমরা সাধারণ মানুষদের জন্য সেই লেভেলে তো খুব একটা বেশি হিউজ পরিবর্তন কিছুই আসবে না। আমাদের সকাল থেকে রাত অবধি যা যা শিডিউল কাজ সেগুলোই করতে হবে, আমাদের তো হঠাৎ করে কিছু পরিবর্তন আমাদের জীবনে ঘটে যাবে না। তো যাই হোক, তো দেখো আজকে সরকার পাল্টাচ্ছে, আর আজকেই সন্ধ্যা থেকে আমার অনেক রান্নাবান্না করতে লেগেছে আমাকে, মাকে। তো আমাদের সেটাই বক্তব্য যে আমাদের কিছু পরিবর্তন হওয়ার নেই। তো ভালো কাজ করলে ভালো, যে ভালো কাজ করবে সে ভোট পাবে। তো নিশ্চয়ই বিজেপি সরকার ভালো কাজ করেছিল বলেই মানে এইবারে মানে সরকারের হিসেবেও আর কি পাল্টালো আর কি। তো যাই হোক, তো চলো দেখা যাক কী হয়। আমি মাংসটা বসিয়ে এসেছি, মানে হয়ে গেছে। এবার সিটিটা অফ হলে মানে বন্ধ করব। আর ছেলে দিয়েছি অঙ্ক, ছেলেকে বললাম অ্যাটলিস্ট অঙ্কটা চালু রাখ, প্রচুর প্র্যাকটিস কর অঙ্কটা। সো এই হচ্ছে ব্যাপার। তো গাইস চলো আজকে সারাটা দিন ঠিকঠাকই কাটলো। আশা করব আগামী দিনে এই সরকার কাজকর্ম করবে, নিশ্চয়ই আমরা কিছু ভালো দেখতে পাবো এই সরকার থেকে। তো দেখা যাক, কালকে ছেলের স্কুল আছে, আমার অফিস আছে, 4 দিন বাদে আমার অফিস, ছেলেরও তাই। তো চলো সবাই মিলে কি বলবো, মানে বিজেপি সরকারের জন্য সবার থেকে খুব শুভকামনা রইল। মানে সবাই মানে ভালো করে কাজ করুক, আমরা যাতে যে আশ্বাসে সবাই ভোট দিয়েছে ওনাকে জিতিয়ে আনলো ওই সরকারকে, তারা যাতে লাভবান হয় আগামীতে। ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। টিল দেন গুড নাইট, গুড বাই।